নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে পুনে ভ্যারাইটির জবা গাছ কিংবা বিদেশি ভ্যারাইটির যে সমস্ত জবা গাছগুলো আছে সেগুলো এই বৃষ্টির দিনকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে বাঁচিয়ে তুলবেন, কিংবা এই বৃষ্টির দিনকে কোন কোন পরিচর্যা করলে এই ভ্যারাইটির জবা গাছগুলো বেশ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক ফুল কুঁড়ি আসবে। তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবেন। ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলে রাখি, এই সমস্ত জবা গাছ অর্থাৎ এই পুনে ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির যে সমস্ত জবা গাছগুলো আছে এরা কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। তবে যদি আপনার ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে কিন্তু এই বৃষ্টির জলে আপনার গাছগুলো বেশ বৃদ্ধি পাবে, সুন্দর সুন্দর ফুল আসবে, কুঁড়ে আসবে। কিন্তু গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ে এই গাছগুলো মারা যেতে পারে। তাহলে আপনি নিশ্চিত করুন যে আপনার টবের মাটির ড্রেনেজ সিস্টেমটি খুবই ভালো আছে। না হলে যেই সমস্ত টবগুলির ড্রেনেজ সিস্টেম ভালো নয় সেগুলিকে সেমি শেডে রাখুন কিংবা শেডে রাখুন, যেখানে আপনার বৃষ্টি অনবরত পড়তে পারবে না। কিংবা আপনি পলিথিন দিয়ে এমনই ঘিরে দিন যাতে বৃষ্টির জল সরাসরি আপনার টবের মাটিতে না পড়তে পারে। কিংবা আরেকটি কাজ করতে পারেন, আপনার যদি এই সমস্ত ব্যবস্থাপনা না থাকে তাহলে প্রত্যেকটি টবকে কি করবেন, মাটির সাথে শুইয়ে দেবেন। তাহলে কি হবে, অতিরিক্ত জল আপনার টবের মাটিতে বসতে পারবে না, যার কারণে মাটি ঝুরঝুরে থাকবে। আপনার গাছের যে শিকড় সেটিতে আর জল বসতেও পারবে না। এই কাজটি করলে আপনার গাছ খুবই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার বৃষ্টির জলের যে উপকারিতা সেটাও আপনার গাছ পেতে পারবে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা ব্যস্ততার কারণে গাছের গোড়া কিংবা গাছে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি না, কিন্তু এই বর্ষাকালে সেই ভুল করলে আর হবে না। কারণ বর্ষাকালে এই সমস্ত ট্রপিক্যাল প্রজাতির জবা গাছগুলিতে যদি শুকনো ডালপালা, কুঁড়ি এবং পচা পাতা থাকে তাহলে কিন্তু তা থেকে খুব দ্রুত সময়ে ব্যাকটেরিয়াল ফাঙ্গালের সৃষ্টি হতে পারে কিংবা নানান ছত্রাকের আক্রমণ ঘটতে পারে আপনার গাছে, যার কারণে গাছের ডাল, গাছের পাতা এবং কুঁড়ি ঝরে যেতে পারে, আপনার গাছ শুকনো হয়ে যেতে পারে। যখন বৃষ্টির শেষে রোদ উঠবে দেখবেন বেশ কিছুদিনের মধ্যেই গাছটি আপনার শুকনো হয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে। তাহলে আপনাকে নির্দিষ্ট করে একটি সময়ে, এই বৃষ্টির সময় হলেও চলবে, বৃষ্টির আগের সময় হলে খুবই ভালো হয়, বৃষ্টির আগের সময়গুলিতে আপনি গাছের গোড়ার মাটিটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং গাছে যেন অতিরিক্ত শুকনো ডালপালা, ফুল এবং পচা পাতা যাতে না থাকে সেগুলো একটু গাছের থেকে পরিষ্কার করে নেবেন। এই কাজটা কিন্তু আপনাকে বৃষ্টির সময় কিংবা বৃষ্টির আগের সময়ে করতেই হবে। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু গাছে দেখবেন নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটবে। এই দেখুন আমার যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখুন কিভাবে পোকামাকড়েরা খেয়ে ফুটো ফুটো করে দিয়েছে। এই সময় কিন্তু পোকামাকড়ের প্রাদুর্ভাব ঘটতেই থাকবে। আর আপনি কি করবেন, আপনি নানান রকমের কীটনাশক প্রয়োগ করবেন কিন্তু তা জলে ধুয়ে চলে যাবে আর তা কাজ করবে না। আর এখন অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহার করাও চলে না, কারণ সেই কীটনাশকগুলো জলে ধুয়ে গাছের গোড়ায় পড়ে এবং গাছের গোড়া এফেক্টেড হয়। তাহলে আপনি করবেন কি, দেখুন বৃষ্টি যখন থামবে দেখতে পাচ্ছেন এই ধরনের পোকার আক্রমণ ঘটে গিয়েছে, আপনি বৃষ্টি থামার সময় আপনি স্প্রে করুন এবং গাছে অন্তত 4 থেকে 6 ঘন্টা এই কীটনাশকগুলিকে রাখতে হবে, 4 থেকে 6 ঘন্টার মতো। এর আগে যদি ধুয়ে যায় তাহলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে মোটামুটি বৃষ্টি থামার পর যখন স্প্রে করবেন যেন মোটামুটি 4 থেকে 6 ঘন্টা থেকে থাকে সেই কীটনাশক, না হলে কিন্তু কীটনাশকের কাজ করবে না। আর একটা কাজ করতে পারেন, যখন ভালো আবহাওয়া হবে, এই বৃষ্টির সময় বর্ষার দিনকে হলেও ভালো তো আবহাওয়া হবেই, সেই সময়টাই আপনারা কি করবেন, কীটনাশক ভালো করে গাছগুলোতে স্প্রে করে দেবেন। নিম তেল করতে পারেন, কাকা করতে পারেন, প্রফেক্ট সুপার করতে পারেন, এগুলো করতে পারেন। না হলে এই জলের মধ্যেও আর একটা কিন্তু কাজ করা যায়,
এই সমস্ত কীটনাশকগুলো করলে আমার যেই গাছে পোকামাকড়গুলো হয়েছে, গাছের যে পাতা এইভাবে যে নষ্ট করে দিচ্ছে সেটা আর হবে না। আমি অনেক দিন আগে করেছি, এই বর্ষার ঠিক আগের মুহূর্তে আমি করতে পারিনি, যার কারণে এই পোকামাকড়ের আক্রমণগুলো ঘটে গিয়েছে। আমি করব কিভাবে করব, এই বর্ষার দিনকেই করব, সেই পদ্ধতিটা কিন্তু জেনে নেবেন। বর্ষার বৃষ্টিতেও আমি স্প্রে করব, কিন্তু কোনো রকম এর বিষক্রিয়া নষ্ট হবে না, বৃষ্টির জলে ধুয়েও যাবে না। সেই প্রক্রিয়াটা জেনে নিলে কিন্তু এই বর্ষার ছাদ বাগানে কোনো রকম স্প্রে জাতীয় পদার্থ করতে পারবেন, কোনো রকম আর অসুবিধা হবে না। এই সময় আর কোনো রকম রাসায়নিক খাবার দেবেন না, কেননা এই সময় রাসায়নিক খাবার দিলে গাছ নিতে পারবে না আর ধুয়েও যাবে। আর এই সময় যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে গাছ অতিরিক্ত খাদ্য গুণগুণ পেয়েই যাচ্ছে। আর এই সময় একেবারেই তরল সার বা সরিষার গুঁড়ো খোল একদম দেবেন না, এতে কিন্তু পচে গিয়ে গাছ একদম নষ্ট করে দিতে পারে। আমার একদম ব্যক্তিগত মতামত, আমি এই সমস্ত কিছুই করি না। আমি আগে যখন নতুন নতুন বাগান করেছিলাম তখন কিন্তু আমি এই সর্ষের খোল পচা জল দিয়ে গাছে কিন্তু খুব বড় বিপদ ডেকে এনেছিলাম গাছের জন্য। আমি অনেক গাছ হারিয়ে ফেলেছিলাম। এই সর্ষের খোলের গুঁড়ো যে জল হয়, সেই সর্ষের খোলের গুঁড়ো জলকে আমি তরল সার বানিয়ে যে দিয়েছিলাম, তাতে কিন্তু গাছ অনেক নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই বর্ষাকালে বা বৃষ্টির দিনকে মেঘলা আবহাওয়ায় কখনোই তরল সার গাছে স্প্রে করবে না। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা রাসায়নিক সার পাতায় এবং গাছের ডালে আপনারা স্প্রে করতে পারেন। গাছে এই সময় কিন্তু অতিরিক্ত পচা এবং শুকনো কুঁড়ি রাখবেন না, যার কারণে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ঘটতে পারে। আপনারা এই বর্ষাকালে মোটামুটি 5 থেকে 10 দিনের ব্যবধানে যখনই বৃষ্টি থামবে আপনারা কি করবেন, ফাঙ্গিসাইডের স্প্রে করবেন এবং গোড়ায় আপনারা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিড দেবেন। আর রোকো নামে একটি ফাঙ্গিসাইড আছে, যেটি কিন্তু খুব ভালো কাজ করে এই জাতীয় জবা গাছের জন্য। বর্ষাকালে যদি আপনারা রোকো কিংবা এই ট্রাইকোডার্মা ভিরিড প্রয়োগ করেন তাহলে গাছে কোনো রকম আর ক্ষতি হবে না। এবারে যদি গাছে ধরুন ব্লাইটক্স দেবেন কিংবা সাব ফাঙ্গিসাইড দেবেন তাহলে কিন্তু জলে ধুয়ে যাবে। এবারে আপনাকে একটা টিপস দিই, যেটা কিন্তু কেউ বলবে না। এই বর্ষাকালেও আপনারা এই সমস্ত কিছু গাছে স্প্রে করতে পারবেন বর্ষার দিনকেই, কোনো রকম ধুয়ে যাবে না। কিভাবে দেখুন, একটা মলিকিউলার স্টিকার আছে, যেই স্টিকারটা পাতার সাথে স্টিকি হয়ে থাকবে, অর্থাৎ চিপকে থাকবে। সেই স্টিকারটার সাথে যদি আপনি সাব ফাঙ্গিসাইড হোক কিংবা ব্লাইটক্স হোক কিংবা রিডোমিল গোল্ড হোক, যে কোনো কিছুই ফাঙ্গিসাইড কিনা, সেই মলিকিউলার স্টিকারটির সাথে যদি আপনারা গুলে একত্রিতভাবে গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছের থেকে আর ধুয়ে যাবে না। তাহলে এইটা ভালো করে জেনে রাখবেন এবং এই জিনিসটা কিন্তু সহজে আপনারা সারের দোকান থেকে কিনে নিতে পারবেন গাছে। তাহলে বৃষ্টির দিনকেও আপনারা স্প্রে করতে পারবেন আর অনায়াসে তার কার্যকারিতাটা 15 থেকে 1 মাসের মতো রাখতে পারবে। তাহলে বন্ধুরা, এই অনবরত বৃষ্টির দিনকেও কিভাবে এই ট্রপিক্যাল প্রজাতির জবা গাছগুলোকে বাঁচানো যাবে তার সামান্য কিছু টিপস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর শেষমেশ একটাই রিকোয়েস্ট করব আপনাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও যদি কোনো তথ্য জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 6291382844। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন না। আপনি ছবি দিন, আপনার সমস্যার কথা জানান, তাহলে আপনি অনায়াসে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন।